হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। বাট আমি ভালো নাই। ভিভো Y19s এই ফোনটা নিয়ে আমি এটা বিগত 2 দিন ধরে ইউজ করছি। এখন বিষয়টা হচ্ছে উপরে ফিটফাট ভিতরে সদরকার, ব্যাপারটা কিছুটা এরকম ভাবে দাঁড়াইছে। হয়তোবা এই ফোনটা আপনার অনেকেই অনেক কিছু দেখছেন, অনেক রিভিউ দেখছেন, মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স, উপরে প্রোটেকশন, ব্যাটারি এমপিআর বেশি, বাট ফোনটার লংজিভিটি কতটুকু সেটা হচ্ছে আসল বিষয়। এখন বিষয়টা হচ্ছে আপনার কাছে কোয়ান্টিটি আছে বাট কোয়ালিটি নাই। ওই ক্ষেত্রে আপনি ফোনটা কতদিন ইউজ করতে পারবেন, কতদিন চলবে, সেটা হচ্ছে গিয়ে মুখ্য বিষয়। আজকে এই ফোনটারই ইচ অ্যান্ড এভরিথিং ফুল ডিটেলসে আলোচনা করব। অবশ্যই 2024-এর এই ফোনটা কেনার আগে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এটা কিনবেন কি কিনবেন না সব ধারণা পাবেন ইন ডিটেলসে। আপনার টাকা আপনি কিভাবে খরচ করতে চাচ্ছেন, কিভাবে কিনতে চাচ্ছেন, ইচ এন্ড এভরিথিং। আচ্ছা, শুরুতেই আসি ফোনের ডিসপ্লেতে আপনারা দুইটা সার্টিফিকেশন পাবেন, একটা মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে এসজিএস। তো দুইটা কোম্পানি থেকে সার্টিফাই ওরা প্রোভাইড করছে এটার ডিসপ্লে সেক্টরের প্রোটেকশনের জন্য। যেমন মিলিটারি গ্রেড আর এসজিএস দুটো হচ্ছে বাইরের কান্ট্রি, ওরা সাধারণত একটা ফোন পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে তারপরে দেখে ফোনটা আদৌ মজবুত আছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা, দেন তারপর ওরা ওই ফোনটাতে সার্টিফাই প্রোভাইড করে। তো অবভিয়াসলি আপনারা ডিসপ্লেতে ভালো একটা প্রোটেকশন পাচ্ছেন এবং এই ডিসপ্লেটা হেভি মজবুত আছে। আপনার ডেইলি লাইফে বাই এনি চান্স যদি কখনো ফোন হাত থেকে পড়ে বা এমনও অনেক সময় হয় যে বাসায় বাচ্চারা থেকে ফোনটা ফেলে দিল, তো ওই ক্ষেত্রে আপনার ডিসপ্লেতে আপনি প্রোটেকশনটা খুব শক্তপোক্ত লেভেলের পাবেন। এবং এই ফোনটা IP64 ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্স দুইটাই আছে। তো এদিক থেকে আর এক্সট্রা একটা বেনিফিট থাকছে। দেখা যায় যে সামান্য বৃষ্টির ছিটে ফোটায় এবং ফোন আপনারা ইউজ করতেছেন, হঠাৎ করে ফোনের ভিতরে পানি পড়লো, তো ওই ক্ষেত্রে IP64 এটা আপনাদের একটা বেস্ট একটা সাপোর্ট দিবে। এবং আরেকটা বেনিফিট সেটা হচ্ছে ফোনটাতে S+ টাচ আছে। মানে আমাদের অনেকেরই হয় যে হাত ঘামানো থাকে বা হাত ভিজা অবস্থায় ইমার্জেন্সি কিছু কাজ করতে হয়, তো ওইসব ক্ষেত্রে আপনার হাতে পানি থাকা অবস্থায়ও ডিসপ্লে থেকে যে কোনো ধরনের কাজ আপনারা করতে পারবেন। এটা অবশ্যই একটা বেনিফিট আমি মনে করি। বাট আমার কাছে যে জিনিসটা একটু ভালো লাগে নাই সেটা হচ্ছে ফোনটার ওয়েট। 16-17 হাজার টাকার ফোনে আমরা এজ ইউজুয়াল একটু রাফ টাফ ইউজ করতে চাই, ওই ক্ষেত্রে যদি একটা ফোন 198 গ্রামের ওয়েট হয় তো ওইটা একটু রাফ ইউজ করাটা টাফ। কারণ অলমোস্ট 200 গ্রামের একটা ফোন যদি আমরা 2 থেকে 3 ঘন্টা ইউজ করি, অবভিয়াসলি আমাদের ওইরকম ভাবে একটা বোরিংনেস চলে আসে, ধরতে কষ্ট হয়। এবং আমি যে জিনিসটা ফেস করছি, এটা যখন আনলক করতে গেছি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থেকে, ওই ক্ষেত্রে একবার স্লিপও করে গেছে। তো এই জিনিসটা আমার কাছে একটু অকওয়ার্ড লাগছে। আমি মনে করি ওয়েটটা আর একটু কম হওয়াটা ভালো ছিল, বাট এটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা যথেষ্ট লেভেলের ফাস্ট ছিল, ফাস্ট কাজ করছে, স্মুথ ছিল, এদিক থেকে কোনো কমপ্লেইন ছিল না। বাট হ্যান্ডি একটা ফোন হইলে বেশি ভালো হইতে, হ্যান্ডফিল্ড ওইরকম ছিল না, যার জন্য ফিঙ্গারপ্রিন্ট আনলকের ক্ষেত্রে একটু কষ্ট হয়েছে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। দ্বিতীয়ত আসি ফোনটার ক্যামেরা। ভাই আমার কাছে সবই ঠিক আছে, ডিসপ্লেতে প্রোটেকশন দিছেন, এরপরে হচ্ছে গিয়ে পিক ব্রাইটনেস বেশি দিছেন, বাট এটার ক্যামেরা 17,000 টাকার ফোনের ক্যামেরা না। এই ফোনটার ক্যামেরা যদি বিবেচনা করেন 10 থেকে 12,000 টাকার একটা ফোন বা আদার্স যে লো কোয়ালিটি ব্র্যান্ড গুলো আছে, অ্যাজ ইউজুয়াল আপনারা ওই রকমই এটার থেকে আউটপুট পাবেন। আমি এটা থেকে সেলফি তুলছি, নিজের ছবি তুলছি, আমি এটা থেকে একদমই স্যাটিসফাইড না। এর থেকে আপনি একটা 12,000 টাকার ফোন কিনলেও মনে হয় যে ভালো একটা আউটপুট পাবেন ক্যামেরা থেকে। এই জিনিসটা আমি খুবই হতাশ। যদি এটার ব্যাটারি এমপিআর এর কথা বলি, ব্যাটারি এমপিআর 5500 এমপিআর, ওয়ান অফ দ্য বেস্ট ডিল। কারণ 16-17 হাজার টাকায় আমরা এই জিনিসটা পাচ্ছি না। তো অবভিয়াসলি এই ফোনটা থেকে যখন আপনারা ইউজ করবেন, এটা চার্জিং ব্যাকআপটা ভালো আছে, যেহেতু 5500 এমপিআর ব্যাটারি, অবশ্যই একটা লং টার্ম সার্ভিস দিবে। বাট সব থেকে হতাশ যে বিষয় সেটা হচ্ছে ব্যাটারি এমপিআরটা বেশি দিচ্ছেন, বাট চার্জিং ওয়াটটা এত কম কেন? আপনার ফোনে ব্যাটারি এমপিআর বেশি আছে, কিন্তু আপনি যখন চার্জ করতে যাবেন এটা চার্জার 15 ওয়াট চার্জার থেকে আপনি অনেক লং টার্ম একটা সময় লাগবে। কারণ 15 ওয়াট থেকে যখন চার্জে দিবেন মিনিমাম 1.5 ঘন্টা তো লাগবেই, 1.5 ঘন্টার উপরেও হয়তো বা লাগবে। তো এই ক্ষেত্রে আমার এই জিনিসটা কাজ করতেছে না, যেখানে অন্যান্য কোম্পানি 17,000 টাকায় মিনিমাম 33 ওয়াট বা 45 ওয়াট এরকম ভাবে চার্জার প্রোভাইড করছে। ওই ক্ষেত্রে আপনারা কেন 15 ওয়াট চার্জার দিতেছে, এটা আমার হিসাব মিলতেছে না। ব্যাটারি এমপিআর 5500, চার্জার দিচ্ছেন 15 ওয়াট, এটা অবশ্যই বেমানান। এখানে আপনাদের মিনিমাম হইলো 33 ওয়াটের চার্জার প্রোভাইড করা উচিত ছিল। আমি মনে করি পারফরমেন্সের দিক যদি হিসাব করি, তাহলে এর থেকে হতাশাজনক আর কোনো কিছু আমার কাছে নাই। কারণ ভিভোর মতো একটা ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি 2024-এ এসেও কিভাবে একটা লো কোয়ালিটির চিপসেট তাদের এই ব্র্যান্ডে ইউজ করতে পারে। কারণ এই ফোনটার প্রসেসর হিসেবে আছে Unisoc T612, যেটা অন্য ব্র্যান্ড, আমি ব্র্যান্ডের নাম বলতে চাচ্ছি না, অন্যান্য লো প্রাইস সেগমেন্টের 10,000 12,000 এই
প্রাইজের ফোনগুলোতে, তাও হচ্ছে কি তারা নামি দামি কোনো ব্র্যান্ড না, এইসব ফোনগুলোতে তারা এই প্রসেসরটা বেশি ব্যবহার করে। তো আমি বুঝতেছি না যে এই ফোনটা আপনারা যখন 2 মাস 4 মাস 6 মাস ইউজ করবেন এর আউটপুটটা কিরকম হবে। কারণ যদি ডিপলি বলি, এটা ফোনের প্রসেসর আর একটা হিউম্যান বিং এর ব্রেন হচ্ছে গিয়ে সেম। আপনার ব্রেন যত স্ট্রং থাকবে আপনি তত ভালো কাজ করতে পারবেন, বাট আপনার ফোনের প্রসেসর যত ভালো হবে আপনি তত ভালো আউটপুট পাবেন। এখন আপনার প্রসেসরই যদি উইক থাকে, আপনার ব্রেনই যদি উইক থাকে, আপনি হচ্ছে কি একটা কাজ কি রকমের কমপ্লিট করবেন আমার জানা নেই। আপনি 6GB র্যাম 128GB স্টোরেজ ফাইন, বাট প্রসেসরের দিক থেকে আমি বলবো এটা রাফ টাফ ইউজের জন্য টোটালি না। যারা 20 থেকে 25 বা যারা একটু গেমিং করতে চান, ফ্রি ফায়ার, যারা এর আগের ভিভোর ফোনগুলো ইউজ করছেন, তারা এই ফোনটা না কেনাই আমার রিকমেন্ডেড থাকবে। কারণ ইউনিসক T612 থেকে আপনি কোনোভাবেই বেটার একটা পারফরমেন্স পাবেন না। তো এই ক্ষেত্রে আপনি অন্য কোনো ডিল, যারা হচ্ছে গেমিং করতে চান, অবশ্যই অন্য কোনো আপনি ফোন চুজ করতে পারেন। 16-17 হাজার টাকা আরো অনেক ভালো ভালো কোম্পানি ভালো ভালো চিপসেট প্রোভাইড করতেছে। যারা ভালো একটু ক্যামেরা চান, ভিভো তাদের আগের সেই পুরনো ছন্দে নাই। এখন তাদের যে এই ফোনটার আমি যে ক্যামেরাটা এক্সপিরিয়েন্স করছি সেটা আমার কাছে ওয়ান অফ দ্য লোয়েস্ট ডিল ছিল। কারণ ক্যামেরার দিক থেকে আমি ওইরকম স্যাটিসফাই না, ওইরকম কি কোনোভাবেই স্যাটিসফাই না। এটা 10-12 হাজার টাকার ফোনের ক্যামেরা আমার কাছে মনে হয়েছে। তো অবভিয়াসলি কেনার আগে আপনারাও নিজেরা যাচাই বাছাই করে দেখবেন। কারণ আপনারা যখন একটা ফোন কিনতে যাবেন, কোম্পানির যে প্রতিনিধি থাকে উনি অনেক কিছু বলবে, বাট আমি মনে করি যাচাই বাছাই করে কেনাটা ভালো। এবং আমার দিক থেকে যে সব থেকে যেটা খারাপ মনে হয়েছে সেটা হচ্ছে 2024-এ এসে ভিভোর কাছ থেকে এইরকম প্রোডাক্ট ম্যানেজমেন্ট বা এইরকম প্রোডাক্ট কোয়ালিটি আসলে এক্সপেক্ট করা যায় না। তারা আদৌ মার্কেটে টিকতে পারবে কিনা এটা আমার সন্দেহ আছে। যদি এভাবেই আগাইতে থাকে তাহলে আমি মনে করি বেশি দিন আর সার্ভাইভ করতে পারবে না। এবং এই ফোনটা যারা কিনবেন অবশ্যই বিবেচনা করে কিনবেন, যারা রাফ টাফ বা হচ্ছে ডেইলি লাইফ ইউজ করেন। যেমন আমরা যারা আছি, বিশেষ করে যারা ইয়ং জেনারেশন আছে, এরা ফেসবুকিং, ইউটিউবিং বা ইনস্টাগ্রাম যাই বলেন আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতে থাকি। তো এটা থেকে ওইরকম বেটার কোনো পারফরমেন্স আপনি পাবেন না। তো এটা সাজেস্ট থাকবে, এই ফোনটা কেনার আগে অবশ্যই চিন্তা করবেন, ভাববেন পারফরমেন্স কিরকমের হয়। কারণ ইউনিসকের প্রসেসরগুলো বিশেষ করে আপনার লো প্রাইজের যে ফোনগুলো থাকে ওগুলাতে ইউজ করে, যেগুলো নন ব্র্যান্ডের ফোন ওইগুলাতে ইউজ করে। তো অবভিয়াসলি এটা থেকে আপনি ভালো কোনো পারফরমেন্স আশা করবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং কোনো ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।